ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানকে অনুরোধ করছি 2024 সালের আগস্ট মাস থেকে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম এবং অর্জনসমূহ সদয় উপস্থাপনের জন্য। আজকে আমাদের 17 মাসের যাত্রা প্রায় শেষ পথে, এবং এই 17 মাসে আমাদের কতটুকু অর্জিত হলো, কতদূর আমরা করতে পারলাম, চ্যালেঞ্জগুলো কি, সেই সম্পর্কে আপনাদেরকে আবারও আমাদের নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে আমাদের সমস্ত অংশীজনদের কিছু নির্বাচিত অর্জন এবং অগ্রগতি সম্পর্কে জানান দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম আপনারা জানেন যে হলগুলো ভাসমান অবস্থায় ছিল, একাডেমিক কর্মকাণ্ড সম্পূর্ণ বন্ধ ছিল, ইমোশনস আর রানিং ভেরি হাই। প্রথম যেটি কাজ ছিল সেটি হলো আমাদের একটি স্থবির বিশ্ববিদ্যালয়কে আবার চালু করা। সেটি আমরা মোটামুটি প্রথম 5 সপ্তাহের মধ্যেই আমরা একাডেমিক কর্মকাণ্ড চালু করতে পেরেছিলাম এবং হলে কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছিলাম। কিছু কাজ আমরা সম্পূর্ণ নতুনভাবে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে শুরু করেছি, যেমন সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলে একটি কাঠামো আমরা এখন তৈরি করেছি আমাদের গভর্নেন্স স্ট্রাকচারে, যাতে ভাইস চ্যান্সেলরের ক্ষমতা নিরঙ্কুশ যেন না হয় এবং এটিকে ডিসেন্ট্রালাইজ করা, ওভারঅল প্রশাসনকে সবাইকে নিয়ে চলার যে সংস্কৃতি, তার অংশ হিসেবে সিনিয়র ম্যানেজমেন্ট টিম তৈরি করা হয়েছে এবং সেটি ইতিমধ্যেই সিন্ডিকেটের মাধ্যমে একটি স্ট্যাটুটরি পর্যায়ে এটি নিয়ে যাওয়া হয়েছে। হলগুলোতে কিছু ওয়েলফেয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ছাত্রদের কল্যাণের, শিক্ষার্থীদের কল্যাণের আমাদের বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে। আমি প্রায় 5.5 কোটি টাকার আসবাবপত্র এবং 1.5 কোটি টাকার আমরা ফ্যান এবং অন্যান্য কিছু উপকরণ সরবরাহ করেছি। এই মুহূর্তে প্রায় 149 কোটি টাকার একটি প্রকল্প আমরা বিভিন্ন হল এবং সংস্কারের জন্য চূড়ান্ত পর্যায়ে আছে। যে গণরুম প্রথা, এটি শুধু গণরুম প্রথা তো একটি নিবর্তনমূলক ব্যবস্থা, এটি একই সাথে একটি ফিজিক্যাল অবস্থা এবং একটি সাইকোলজিক্যাল অবস্থা, সেটি সম্পূর্ণভাবে এখন আমরা বন্ধ করতে পেরেছি আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমরা মোটামুটিভাবে সহ অবস্থান নিশ্চিত করতে পেরেছি। হলগুলোতে বড় মাপের কোনো সংঘর্ষ এর মধ্যে আর হয়নি এবং সেজন্য মূল কৃতিত্ব আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর। আপৎকালীন একটি আর্থিক সহায়তা প্রথমবারের মতো আমরা শুরু করেছি, যাদেরকে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সিট দেওয়া যাচ্ছে না আমাদের নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা কিছুটা তাদের জীবনকে একটু সহজ করার জন্য নিজস্ব অর্থায়নে কিছু ব্যবস্থা করা গেছে। আমরা একটি মাসিক ভাতা প্রদান করার চেষ্টা করছি। ট্রান্সক্রিপ্ট, মার্কশিট ইত্যাদি কিছুটা ডিজিটালাইজেশনের দিকে আমরা এগিয়ে গিয়েছি। এগুলো সবই পরীক্ষামূলক উদ্যোগ এবং আমরা এগুলোকে ধীরে ধীরে স্কেল আপ করছি। আমাদের প্রশাসনিক সংস্কারের আরেকটা অংশ হচ্ছে যে আমাদের উচ্চতর গবেষণা কেন্দ্রগুলোর পরিচালক আগে এককভাবে ভাইস চ্যান্সেলর এটি করতেন, সেই ক্ষমতাটুকু এখন কমিয়ে ফেলে আমরা চাচ্ছি যে এটা একটি সার্চ অ্যান্ড সিলেকশন কমিটির মাধ্যমে তুলনামূলকভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে আমরা যেন এই পরিচালক এবং যোগ্য মানুষদেরকে যেন আমরা নিয়োগ স্বচ্ছতা যেন নিশ্চিত করতে পারি। গ্র্যাজুয়েটদের একটা দক্ষতার ঘাটতি আছে এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়ার মধ্যে একটা দূরত্ব আছে, এটি আমরা সবাই জানি, প্রতিষ্ঠিত। সেটিকে যতদূর সম্ভব কাটিয়ে ওঠার চেষ্টা করা। প্রাথমিকভাবে এফেক্টিভ প্রফেশনাল কমিউনিকেশন নামে একটি কোর্স এবং এর সাথে আরও 3টি কোর্স, আমরা এফেক্টিভ সিভি রাইটিং, কিছু ইন্টারপার্সোনাল স্কিলস ডেভেলপমেন্টের জন্য আরও কিছু কোর্স নেওয়া হয়েছে। ক্যাম্পাসে আমরা কি শাটল সার্ভিস চালু করেছিলাম, সেটিতে আমরা মূলত চাচ্ছিলাম যে একটু তাদের যোগাযোগ যেন একটু সহজ করা যায়। এর কিছু অংশ ভালো করেছে, কিছু অংশ ভালো করেনি। আমরা এটিও একটি পরীক্ষামূলক উদ্যোগ, যেটি প্রথমবারের মতো আমরা শুরু করেছিলাম, যে একটা পাইলট করে ধীরে ধীরে এর থেকে শিক্ষা নিয়ে আরেকটু ভালো কিছু করা যায় কিনা। সবচেয়ে বড় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার ক্ষেত্রে যেটা হয়েছে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে তুলনামূলকভাবে একটা সহ অবস্থানের সংস্কৃতি গড়ে উঠেছে এবং এর সাথে ডাকসু পরবর্তী সময়ে এটি যেহেতু প্রাতিষ্ঠানিকরণ হয়েছে এখন, সেটিতে আমরা আরও কিছু উপকার পাচ্ছি গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ক্ষেত্রে। একটা বেশ নতুন ধরনের কাজ হয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব, যেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সহযোগিতায় প্রতিষ্ঠিত। এটি সামাজিক বিজ্ঞান অনুষদে বিভিন্ন বিভাগগুলো এর দ্বারা উপকৃত হচ্ছে। অধিকতর উন্নয়ন প্রকল্প সম্পর্কে আপনাদেরকে আগে বলা হয়েছে এবং এটি
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প। এই প্রকল্পগুলো আগামী 2-3 বছর আমাদের নজর রাখার বিষয় আছে। আপনাদের সবার সহযোগিতা দরকার, আপনাদের যার যার হিসাব বুঝে নেওয়ার বিষয় আছে। এটি সবার বিশ্ববিদ্যালয়। এই প্রকল্প আপনারা জানেন যে এর মধ্যে আমাদের প্রায় 13টি হলের বিষয় আছে আমাদের নারী এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য। বেশ কিছু শিক্ষক আবাসন, কর্মচারী আবাসন, আমাদের একাডেমিক ভবন থেকে আরম্ভ করে এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের দিক। পরিবেশগত অনেক বিষয় আছে, স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরি আছে, আমাদের মসজিদ এবং লাইব্রেরির সম্পূর্ণ নতুন কাঠামো নির্মাণের ব্যবস্থা আছে। প্রথম বর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ছাত্রীদের জন্য আবাসনের সুযোগ, এটিও প্রথমবারের মতো। আপনি জানেন যে সাধারণত প্রথম বর্ষে কোনো সময় সিট আমরা দেওয়ার আগে কোনো এই ট্রেডিশনই ছিল না, সেটি আমরা চালু করতে পেরেছি, কিছুটা অগ্রগতি হয়েছে এবং এটা ধীরে ধীরে আমরা আরও বাড়ানোর চেষ্টা করছি। র্যাঙ্কিং সংক্রান্ত ব্যাপারে একটু বিনীতভাবে জানাতে চাই, কারণ অনেক মানুষের অবদান আছে। একটা কমিটি আমাদের প্রভাইস চ্যান্সেলর একাডেমিকের নেতৃত্বে কাজ করেছেন, আমাদের কিছু অসাধারণ গবেষক আছেন, তারা এগিয়ে এসছেন। আমরা ক্রমাগতভাবে উন্নতি করেছি, এটি খুব বিনীতভাবে বলছি, কিন্তু খুব আপনাদের সবার পক্ষ থেকে খুব আনন্দের সাথে বলছি এটা, যে টাইমস হায়ার এডুকেশনের এই র্যাঙ্কিং ক্যাটাগরিতে আমরা প্রায় 200 ধাপ এগিয়েছি। আমাদের এখন কিউএসএ মোটামুটি ধরে রাখতে পেরেছি এবং আমাদের 35 জন শিক্ষক এবং গবেষককে বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানী যে তালিকায় স্ট্যানফোর্ড এবং এলসেভিয়ার তৈরি করে, তাতে এনাদের নাম এসছে। আমাদের জন্য একটা বড় মাপের গৌরবের বিষয়। কেন্দ্রীয় মসজিদের সংস্কার হয়েছে, আপনারা জানেন এটি দীর্ঘদিনের একটি অবহেলার শিকার একটি অবকাঠামো। কেন্দ্রীয় মসজিদের মৌলিক কিছু সংস্কার করা হয়েছে, যাতে অন্তত আমরা এটিকে নামাজ পড়ার এবং এটি যে একটি উপাসনালয় তার রূপটা যেন অন্তত মানুষ বুঝতে পারে। কেন্দ্রীয় মসজিদের একটি অংশ বলে রাখা দরকার যে আমরা সম্পূর্ণ নতুন একটি মসজিদ নির্মাণ করবার জন্য আমরা আমাদের অধিকার উন্নয়ন প্রকল্পেও কিছু টাকা আমাদের নির্ধারিত আছে, আর এর সাথে তুর্কি সরকারের সহযোগিতায় আমরা আরেকটি এডিশনাল ফান্ডিংও রেখেছি, যাতে কোনোভাবেই আমরা এই মসজিদকে বড় করার এই সুযোগটি যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। এবং তাতে এটি শুধু একটি মসজিদ না, এটি হবে একটি কমিউনিটি সেন্টার। ইউনেস্কো চেয়ার স্থাপনের ব্যাপারটি একটু বিনীতভাবে উল্লেখ করতে চাই, এটিও আমাদের প্রথমবারের মতো একটি বিষয়। এটি মর্যাদার প্রশ্ন। পৃথিবীর খুব নির্বাচিত কিছু বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কো চেয়ার স্থাপন করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি কোয়ালিফাই করেছে এবং এবছর আমরা প্রথমবারের মতো ইউনেস্কো চেয়ার আমরা স্থাপিত হয়েছে এবং এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ মর্যাদার জন্য একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করে সম্পূর্ণ ডকুমেন্টেশন প্রক্রিয়া শেষ করেছে। দুটি কমিটি অত্যন্ত কম্প্রিহেন্সিভ রিপোর্ট তৈরি করেছে। আমরা এখন সরকারের কাছে এটি উপস্থাপন করার পর্যায়ে আছি যে একটি বিশেষ মর্যাদা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির প্রতিষ্ঠান হিসেবে দেওয়ার বিষয়টি। কেন্দ্রীয় লাইব্রেরিতে আমরা ক্রমাগতভাবে আমাদের রিসোর্সের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। পরিবেশ সংরক্ষণে পরিবেশ বন মন্ত্রণালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে, আমাদের কিছু নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও কিছু ভালো ভূমিকার জন্য। পটকা প্রজ্বলনের এবং আমাদের ঝরা পাতাগুলো আগুন দিয়ে না পুরানোর, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা ইত্যাদি বিভিন্ন উদাহরণে তারা আমাদেরকে একটি প্রাথমিক স্বীকৃতি হিসেবে দিয়েছে। এতে অনেক পথ এখনো বাকি। আমাদের পরিবেশ সংসদগুলো কষ্ট করছে, আমাদের আরবরিকালচার, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। অনলাইনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তকরণের যে বিষয়টি, সেটি আমরা এখন প্রায় ফাইনাল স্টেজে এসেছি। এটি যদিও সিনেটকে কেন্দ্র করে করা, কিন্তু এটি মূলত এটি ঠিকমতো যদি আমরা করতে পারি তাহলে মানুষের কষ্ট কমে যাবে এবং অ্যালামনাই নেটওয়ার্ক আমাদের যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন তাদের জন্য এটি একটি বড় মাপের কাজ হবে। পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইন করে ফেলবো। এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য অর্জন যেটা আছে আমাদের, তার মধ্যে গুণগত পরিবর্তন হচ্ছে ডাকসু নির্বাচনের মাধ্যমে, হল সংসদ ডাকসুর মাধ্যমে একটা নতুন মাত্রা যোগ করেছে, যে ছাত্র প্রতিনিধিত্ব এখন আমরা একটি আনুষ্ঠানিক পর্যায়ে নিয়ে এসেছি এবং ডাকসুকে আমরা অচিরেই ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে দেব, যাতে নিয়মিতভাবে এই কাজটি আমরা করতে পারি। ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য আপনি একটি জাস্ট বিনীত হয়ে বলছি, এটি গুরুত্বপূর্ণ এই কারণে 200 ভাগ আমাদের সম্প্রসারণ হয়েছে। এটি বলছি এই কারণে যে ট্রাস্ট ফান্ডগুলো মূলত আমাদের সমাজের
বিভিন্ন দাতা গোষ্ঠীর টাকা এই ট্রাস্ট ফান্ডগুলো গড়ে ওঠে এবং আমাদের তুলনামূলকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যারা অত্যন্ত মেধাবী সারা বাংলাদেশ থেকে আসেন তাদের জন্য এটি একটি বিশাল সহযোগিতা। শুধুমাত্র টাকা পয়সার বিষয় না, সমাজ আমার উপর বিশ্বাস রাখছে এবং সেটি গত 15 মাসে 200% ইনক্রিজ হয়েছে। ভূমিকম্প পরবর্তী হল সংস্কারের কথা আমি আগে বলেছি এবং সেটিকে আমরা মোটামুটি আপৎকালীন ব্যবস্থা নিয়ে নিজেদের সামর্থ্য যদ্দূর পারি এগিয়ে নিয়েছি। সরকারের কাছে একটি বড় প্রকল্প এই বিষয়ে দেওয়া হয়েছে। মেডিকেল সেন্টার আধুনিকায়নের অবস্থা আপনারা দেখেছেন, ডাকসুর একটি বড় ভূমিকা এতে আছে। ধন্যবাদ জানাই যে আমাদের টার্কি সরকারকে, এক্ষেত্রে দিয়ানাত একটি বড় ভূমিকা পালন করেছে। যৌন হয়রানি, যৌন নিপীড়ন বন্ধের জন্য আমরা এক বিশেষায়িত কমিটিগুলো করে দিয়েছি। এটি শুধু কমিটি করে দেওয়ার বিষয় না, এটি তারা কাজ করছে, এফেক্টিভলি কাজ করার চেষ্টা করছে। আমাদের এখনও অনেক রকম সীমাবদ্ধতা আছে, কিন্তু এই কাজগুলো দ্রুত গতি পাচ্ছে। ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের জন্য আপনারা নিজেরা দেখেছেন যে নিয়মিত অনুষ্ঠান হচ্ছে। এখন বিভিন্ন রকম সভা সমিতি আছে, কনফারেন্স আছে, অনেকগুলো বড় প্রকল্প এসছে। আমার যদ্দূর মনে পড়ে 19টি প্রকল্প আমরা শুধু বিজনেস ফ্যাকাল্টিতে এনেছি এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন আওতায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য আমরা কিছু বিশেষ সুবিধার ব্যবস্থা করেছি। এখন আমি জাস্ট ছোট্ট দুটো উদাহরণ দিই। বেশ কিছু র্যাম্প তৈরি করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, যাদের একটু বেশি সময় লাগে পরীক্ষার জন্য, তাদের জন্য আলাদা করে উল্লেখ করে এখন তাদের উত্তরপত্র যে প্যাকেটে যাবে তাতে পরিষ্কার নামটা লেখা থাকবে যে এটি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের। এটি তাদের দীর্ঘদিন একটি দাবি ছিল, সেটি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারটা সার্বক্ষণিক উন্নয়নের প্রয়োজন আছে, এখনও অনেক পথ বাকি, কিন্তু আপনি দেখেছেন যে প্রক্টোরাল টিম সহ আমাদের শিক্ষার্থীদের একটা অংশগ্রহণের বিষয় আছে। আমরা এর মাধ্যমে ভলান্টিয়ারদের অংশগ্রহণ আছে। আমাদের সাথে বিএনসিসি, রোভার স্কাউট এরা নিয়মিত কাজ করছে, আনসার কাজ করছে। নৈতিকতা, মূল্যবোধ সমাজে খুব আমরা অনুভব করছি যে এটি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এটিকে গুরুত্ব দিয়ে আমরা আলাদা কিছু সিলেবাস এবং কোর্স চালুর জন্য এক ফাইনাল স্টেজে এসেছি। 2-3টি কোর্স অচিরেই চালু হবে। আমাদের নবীন শিক্ষকদের জন্য প্রশিক্ষণ আমরা বাধ্যতামূলক করে দিচ্ছি। পরীক্ষামূলকভাবে আমরা রিসার্চ মেথোডোলজির উপর বাধ্যতামূলক এখন ট্রেনিং আইকিউসি চালু করেছে। বিভিন্ন হলে কিছু ইন্টারনেট সুবিধা, খাবারের মান উন্নয়নের জন্য ক্রমাগত চেষ্টা করা হচ্ছে। ডাকসু নির্বাচনকে একটু আলাদা করে হাইলাইট করলাম, এটির গুরুত্ব কি আপনারাও জানেন, আমরাও জানি। বিশেষ ধন্যবাদ জানাই আমি সাংবাদিক মহলকে। তারা একটি অত্যন্ত কঠিন সময়ে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই নির্বাচনকে গ্রহণযোগ্য করবার জন্য। আপনাদের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যদ্দূর যা পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে করেছি এবং এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, এটি খুব গুরুত্বপূর্ণ। এটি জাতির প্রতিষ্ঠান, জাতি যেন জানে যে আমরা এতটুকু এসেছি, সামনে এই কাজ করার কথা, এবং জাতি যেন তার হিস্সা বুঝে নেয়। এই বিষয়টি হাইলাইট করবার জন্য সাংবাদিকদের মাধ্যমে আমরা এই আলোচনাটা করলাম।